আজকে আমাদের কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হলো। এই সভায় আমাদের আলোচ্য সূচিতে ছিল রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তকরণ, যেটা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 হিসাবে পরিগণিত হবে। এবং আরেকটি বিষয় ছিল জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা। আমরা প্রথম এজেন্ডাটা সম্পন্ন করতে পেরেছি সময়ের অভাবে, এবং আমাদের জিআইএসের কিছু উপাত্ত এখনও বাকি আছে বিধায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণী বিষয়ক আলোচনাটা আজকে আর আমরা এগিয়ে নিয়ে নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। তো আজকের মূল আলোচনাটা হয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি সংক্রান্ত। উল্লেখযোগ্য যে বিষয়গুলো এসছে নতুনভাবে, প্রথমত হচ্ছে গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ফ্যাসিলিটির ব্যবহার, যেমন সার্কিট হাউস, ডাকবাংলো, রেস্ট হাউস, এটার উপরে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। আমাদের পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। টি শার্ট, জ্যাকেট ইত্যাদির ব্যাপারে যে অতীতে ছিল বিধিনিষেধ ছিল, এটার ব্যাপারে একটু শিথিল মনোভাব পোষণ করা হয়েছে। আর্মসের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞার মধ্যে, অর্থাৎ অস্ত্র এর সংজ্ঞার মধ্যে দেশীয় অস্ত্র সামিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার উপরে বিশদভাবে করা হয়েছে, আলোকপাত করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। শব্দের ব্যবহারে আমরা আগে যেমন শব্দের মাত্রার উপরে কোনো ছিল না, সেটাকে আন্তর্জাতিক যে মান আছে 60 ডেসিবল, সেটাকে ইনকর্পোরেট করা হয়েছে। প্রচারণা 3 সপ্তাহই থাকবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগেই তাকে পদত্যাগ করতে হবে। কারণ এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসাবে ব্যবহৃত হয়ে থাকেন, এবং এটা সংস্কার কমিশনেরও একটা সুপারিশের মধ্যে ছিল। সরকারি ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রপার্টি ইত্যাদি ব্যবহারের উপরে আরও নিষেধাজ্ঞা কঠোর করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। ডায়ালগে অংশগ্রহণের ব্যাপারে যে ইয়েটা আছে, যে আপনাদের বিভিন্ন টিভি মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে যে ডায়ালগের আয়োজন হয়ে থাকে, এটাকে সম্মতি দেওয়া হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল আগে, যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আর অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে এই বিধিমালা মেনে চলার ব্যাপারে। এইটাই দল এবং প্রার্থী উভয়। অতীতের যে বিধান ছিল, বিধানের কোনো পরিবর্তন করা হয় নাই। শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডে, যেহেতু এটা ডিজিটাল, সেখানে হয়তো বা কালারের উপর আমরা নিয়ন্ত্রণটা রাখতে পারবো না, বাকি সবখানে সাদা কালোর যে বিধান ছিল সেটা থাকবে। দল এবং প্রার্থী উভয় একটা হলফনামা দিবে যে এই যে আচরণবিধি, এই আচরণবিধি তারা মেনে চলবেন। আগ্নেয়াস্ত্র জমা দেওয়া, দেশীয় অস্ত্র জমা দেওয়া এক জিনিস নয়, ব্যবহার এক জিনিস আর জমা দেওয়া এক জিনিস। আগ্নেয়াস্ত্র হচ্ছে যেগুলো আপনার লাইসেন্স আছে, লাইসেন্সকৃত অস্ত্র, সেইগুলো আপনার জমা নেন। আর দেশীয় অস্ত্র একজন তো একটা আপনার ভোতা একটা দাও তো দেশীয় অস্ত্র হতে পারে, কিন্তু এটা তখনই অস্ত্রে রূপান্তরিত হয় যখন এটা নিয়ে আপনি কাউকে আপনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাচ্ছেন। কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে, তারা আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। আমাদের এটা হচ্ছে খসড়া আচরণবিধি। আমরা এটাকে করছি
খসড়া যেটা কমিশন আজকে পর্যন্ত অনুমোদন দিয়েছে। এটার উপরে আপনাদেরকে যেমনটা বললাম যে আরপিওর সংশোধনের বিষয় আছে, আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয় সেটাও করতে হতে পারে। সুতরাং এইটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। বিধি লঙ্ঘন করলে আগেও এই বিধান ছিল, আরপিওর 91 প্রার্থিতা বাতিল করার বিধান আছে যদি আপনার গুরুতর অপরাধ কেউ করেন। এই গুরুতর অপরাধের আপনারা যদি সংজ্ঞাটা আরপিওর 12 নম্বর ধারায় দেখেন, ওখানে বিস্তারিতভাবে দেয়া আছে কোন কোন আপনার কারণে প্রার্থিতা বাতিল হয়। তার মধ্যে 91 ঘতে দেওয়া আছে যে 73 থেকে শুরু করে যে আচরণবিধির সাথে রিলেটেড যে ধারাগুলো, তার মধ্যে কয়েকটা ধারা ওখানে কোট করা আছে যে এই ধারাগুলো যদি আপনার কেউ ইয়ে করে, এগুলো গুরুতর আচরণ ভঙ্গের আওতায় পড়বে, এবং সেখানে যদি কেউ 2 বছরের বেশি শাস্তি পেয়ে যায় তার প্রার্থিতা বাতিল হতে পারে। তবে এখানে একটা প্রোটেকশন আছে। প্রোটেকশন হচ্ছে এটা ইনকোয়ারি কমিটির কাছে যাবে, ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি করবে, সেই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারির রিপোর্টের উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে। আপনারা এটা 3টা জিনিসকে মিলিয়ে পড়তে হবে। আরপিওর 12 ধারা পড়তে হবে, 91 ধারা পড়তে হবে, আচরণবিধি পড়তে হবে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং যেখানে যেখানে আমাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন আরপিওতে সংশ্লিষ্ট সংশোধনী আনা হবে। ধন্যবাদ সবাইকে।